সোনা মানে খুব ব্রেনের ভিতরে ঢুকিয়ে নিন বাবা। যে কথা বলছিলাম আমার নবীর মুহাব্বত সিদ্দিক আকবরের মধ্যে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে মুহাব্বত উলফাত রয়েছে, জীবন দিতে রাজি, তাদের মুহাব্বতে ত্রুটি হয় না, এটাই ছিল তাদের ভালোবাসা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, একদা দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা করেছেন কি এলান করে দিয়েছেন, এলান করে দিয়েছেন। এলান কি? ওগো নবীর আশিকাত, জিহাদে যেতে হবে চলেন। সঙ্গে সঙ্গে একজন সাহাবী, নাম ছিল তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিবির কাছে থাকার কারণবশত তার প্রতি গোসল ফরজ হয়ে গেল বাবা। গোসলটা যখন ফরজ হয়ে গেল, শরীয়ত বলে গোসল ফরজ, আর মুহাব্বত বলে জিহাদ করা ফরজ। আমি হানজালা যদি গোসল করতে যাই আর কোন দুশমন যদি আমার দরদি নবীকে আঘাত করে, আমি হানজালার জীবনটাই তো বেকার হয়ে যাবে। আমি যার কলেমা পড়ি গো, ওই রাসূলের প্রতি যদি আঘাত হয়, আমি হানজালা সহ্য করতে পারবো না। শরীয়ত বলে গোসল ফরজ, মুহাব্বত বলে জিহাদ ফরজ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা পেয়ে টুকটুক করে ছুটে ছুটে বাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা কেমন আর আমাদের ভালোবাসা কেমন, সাহাবীদের মুহাব্বত কেমন আর আমাদের মুহাব্বত কেমন, একটু বিচার করেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এখন জিহাদের মাঠে সব যখন জিহাদ শেষ, শহীদ হয়ে গেলেন অনেকেই। শহীদ হওয়ার পরে আমার দরদি নবী, আপনার দরদি নবী বলছেন, খোঁজ করে শহীদানদের দেহ মোবারকা গুলোকে এক জায়গায় জমা করো, কারণ বিনা গোসলে দাফন করতে হবে। সুবহানাল্লাহ বলে। গোসল করতে যখন বাবা আমার সকলকে বিনা গোসলেই আপনার দাফন করা হবে, খুঁজে 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 সব দেহ মোবারকা পাওয়া যায়, একজনের দেহ মোবারকা পাওয়া যায় না। এমনি সমাতে আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে রাসূল গত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদেশ করুন ফেদাকা বিউম্মিহি, আমাদের পিতামাতা কদমে কুরবান হয়ে যাক, যেমন আদেশ হবে পালন করতে রাজি। আমার আপনার নবী বলেন, আদেশ নয়, আমি নবী আমার হানজালার দেহ কেন দেখছি না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানান, হাবিব আপনার বন্ধু, আপনার প্রেমিক, আপনার আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি গোসল ফরজ ছিল। ওই অবস্থাতে সে আপনার ভালোবাসাতে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহর বড় পছন্দ হয় যে আপনার এত ভালোবাসায় নিজের জীবন শহীদ করে দেয়। ওগো হাবিব, আমি যেমন তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হানজালা আর আপনার প্রতি মুহাব্বত দেখিয়েছে, যার কারণবশত আমি আল্লাহ অর্ডার করেছি হানজালা তো গোসল করিনি, আর বিনা গোসলে শহীদকে দাফন করতে হবে। আমি আল্লাহ সেটা পছন্দ করি না, তাই আমি আমার ফেরেশতাদের অর্ডার করছি, ফেরেশতারা যাও হানজালাকে নিয়ে আয়। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের মাধ্যম দিয়ে হানজালার গোসল দেওয়ানো হয়। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ কম কেন? নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। এরকম করে তো বিষয় উত্তর দিচ্ছেন না, একটু জোরে নারে তাকবীর। আর ভলিউম নেই বাবা, আপনারা তো ওলি আল্লাহর পাগল, আমরা তো নবী ওলির পাগল নাকি গো বাবা? তা আমরা তো দুর্বল হব না, আমরা তো সবসময় চাঙ্গা। মুহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। খুব মুহাব্বতে যত ভলিউম আছেন দিবেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
এটা হলো প্রেম, আমাদের ভালোবাসা। আমরা জীবন দিতে পারি কিন্তু ইমানে আঘাত হতে, এজন্য লিখছেন হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। আমরা তো পাগলই না, মুখে বলি নবীর পাগল আর ভিতরে সব শয়তানের পাগল। তাই যদি না হইতো সুদ আমরা খাতাম, আইল ঠেলতাম, মা বাপকে কষ্ট দিতাম, নামাজ ছেড়ে দিতাম। আসলে মুখে বলতে আমরা নবীর পাগল, নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা। যেমন এর আগে আমি অনেক সময় বলেছি, দেখবেন বলা আছে আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি কাটা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা, আইল ঠেলা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। এরকম জিনিস আছে নেই মনে হয় না? সবাই নামাজ পড়ে না, এখানে বেনামাজি কেউ নেই গো। কিরা বলি নেই, যেমন বেনামাজি নেই আপনি কি জানলেন? আপনি মশপুকুরির লোক, আমরা বাকপুকুরির লোক, আপনারও পুকুর আমারও পুকুর। এটা হলো, ওটা মোষ মহিষ আর এটা বাঘ, বাঘ পুকুর নাকি না বাঘ পুকুর কোনটা? মানে বড় একটা দিককে বাঘ বলা হতো, বাগানকে বাঘ বা একটা দিককে বাঘ, বাঘ পুকুর, ঠিক না? তাহলে বোঝা যায় নামাজি মানে বেনামাজি কেউ নেই। তবে একটি হিসাব যেটা আমার ব্রেনে লাগে, দেখেন এরকম আছে কিনা। কেন নেই বললাম বেনামাজি এর মধ্যে? হিসাব আছে। কেউ বছরে 2 বার পড়ে নামাজ, ঈদ আর বকরা ঈদ, কেউ সপ্তাহে 1 বার, কেউ দৈনন্দিন 5 বার, উপরন্ত তাহাজ্জুদ গুজার, ইশরাক আবাবিন গুজার, আছে না নাই? নামাজ পড়লে তো বছরে 2 বার হলেও তো যায়। বেনামাজি তার মানে মোটে পড়ে না, বেনামাজ নামাজ বিহীন, ও 2 বার হলেও তো যায় নাকি? এই জন্য বলেছি বেনামাজি নেই, সবাই নামাজি। কিন্তু যারা সব মানে বছরে 2 বার, তাদেরকে বলবো অন্তত সপ্তাহে 1 বার যান। যারা সপ্তাহে 1 বার পড়ছেন তারা অন্তত দৈনন্দিন 5 বার যান। আর যারা দৈনন্দিন 5 বার পড়ছেন তাহাজ্জুদ পড়ুন। বাবা কাজে কর্মে হয়তো সময় যায়, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজগুলোকে আদায় করুন। সংসারে কাজে লিপ্ত থাকবেন, সংসারে যখন আপনি কাজকর্ম সেরে ফ্রি হবেন, শোয়ার আগে আপনি নামাজ আদায় করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে ঘুমাবেন, ঠিক তো নাকি? হুজুর এই করলে কি মাফ হবে? বলছি বাবা ইসলাম কিন্তু ছাড় দেয়নি। আমি খালি আমার আল্লাহ বড় দয়ালু, এই জন্য আমি আপনাকে বলছি, দেখেন সকালবেলা যখন কোনো ব্যক্তি পাপ করে তখন পাপ লিখতে দেয় না। আর একজন বলে ভাই তুই লিখিস নি, বেকার খাতা কলম নষ্ট করতে হবে না, কাগজ। জোহরের সময় যদি তওবা করে তাহলে তো লিখতে হবে না, তুই অপেক্ষা কর। জোহরেরও সময় গেল না, নামাজ পড়লো না, তওবাও করলো না, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করলো না, লিখবো রে ভাই? তাহলে না রে, তুই দেখ আসরে আছে তো, যদি আসরে যায় আসর হলো তাও গেল না, তাহলে এবার লিখবো। তাহলে দেখ সন্ধ্যা মাগরিবটা তো পড়তে পারে, মাগরিবে গিয়ে হয়তো তওবা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাগরিবেও গেল না, এশাতেও গেল না, বাজারে ঘুরতে যে নামাজ কালাম হয়ে গেল, কথা বুঝতেছেন? তাহলে লিখবো রে, তাহলে আরে এখনো তো সময় আছে, এশা অপেক্ষা কর, হয়তো বাজারে কাজে কামে ব্যস্ত আছে, বাড়ি এসে হয়তো নামাজ পড়বে, তওবা করবে আল্লাহর কাছে।
আর হয়তো তো লিখতে হবে না, বাজারের থেকেও বাড়ি এসেছে, এসে বলে ভাত দাও বা রুটি দাও, যা খায় তাই একদম উদর ভর্তি করে খেয়ে নেছে, বুঝতে পেরেছেন? খেয়ে দিয়ে শুয়ে বলতে লিখবো, অপেক্ষা কর, হতেও তো পারে যে ওই যে শুয়েছে কষ্ট হয়েছে খেয়ে, যে হয়তো একটু একায়ত কায়ত হই আবার হয়তো উঠে নামাজ পড়বে, অপেক্ষা কর। আর আমরা কি করি, শুয়ে মোবাইল চালাচ্ছি, সিনেমা সিরিয়াল কত কি দেখতেছি। আহা, লিখবো আমি, না না তওবা করতে পারে। আহা, তওবাও করলো না, কিছু না, দেখতে দেখতে ঘুমিয়ে গেল। তখন ওই ফেরেশতা বলছে, ভাই আর বলবো না, এবার তুই লেখ। আহা, ও আল্লাহর বান্দা বান্দি, কি হলো আপনার? আর মানুষ যদি নেকির খালি নিয়ত করে, পাপ করলে অপেক্ষা হয় লিখতে, আর নেকি এখনো করিনি, শুধু নিয়ত করেছে। মনে করেন আজকে জালসার মাহফিলে আসা মানে নেকির জায়গায় আসা। জালসায় আসলে নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন। মসজিদের পথে নামাজের জন্য আপনি যাবেন, নিয়ত করছেন যাব, এর নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন, নেকি হবে। আপনি এখনো বেরোননি, খালি মনে মনে চিন্তা করছেন আমি যাব না আসরের নামাজ পড়তে। আল্লাহ বলছেন, এই ফেরেশতা লেখ লেখ লেখ। ও নিয়ত করেছে, এখনো করিনি, ও যাবে, এরকম একটা ভাবছে। করলে তো আলাদা নেকি, যেই আপনি নিয়ত করছেন যে আমি ভালো কাজ করব, নেকি লেখা শুরু হয়ে গেল। পাপ করলে অপেক্ষা হয়, আর নেকি অপেক্ষা নাই, যেই কাজ সেই প্রাইজ। জোরে বলে, এ কার দান? আল্লাহ পাকের। কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। জোরে বলে, আরো জোরে বলে। এজন্য নবী পাক দুনিয়ায় যখন এসেছেন, আমরা দুনিয়ার মানুষ আনন্দিত না, না দুঃখিত? এজন্য একটি উর্দু নাচ শরীফ পড়ব। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। এর মানেটা কি না বুঝলে তো ভালো লাগবে না নাকি? জশ্নে বলছে গুঞ্জ উঠি সাদায়ে মারহাবা, চতুর্দিকে গুঁজে উঠেছে এইটাই আওয়াজ, মারহাবা মারহাবা সুবহানাল্লাহ, চতুর্দিকে গুঁজে উঠেছে। আ গয়ে হুজুর আ গয়ে, চলে এসেছেন, হুজুর এসে গেছেন, হুজুর আগমন করেছেন, নবী এসে গেছেন। জোরে বলুন, জশ্নে ঈদ বারবি মানা, 12 রবিউল আওয়ালে ঈদ করো, আনন্দ করো। কেন? রবিউল আওয়ালের 12 তারিখে আনন্দ করো। কেন? আ গয়ে হুজুর আ গয়ে, সুবহানাল্লাহ। এটাই এবার বাংলা বলবে না, পুরো উর্দুটাই বলবে এই কলিটার। আবার गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलूं, फर्श अर्श फर्श की थी ये गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। आकाश আর জমিনের মধ্যে কথা হচ্ছে। আকাশ বলছে তুই বড়, জমিনকে, আর জমিন বলছে না তুই বড়, বল কে বড়। দুজনের মধ্যে তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। তখন যখন আমাদের নবী জমিনে এসেছেন, তখন আকাশ এই জমিন বলতেছে হ্যাঁ আমি এখন বড়। কেন? চলে এসেছেন হুজুর, চলে এসেছেন। জোরে বলেন, এটাই উর্দু হচ্ছে। আরশ ফরশ কি থি ये गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श की थी ये गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला हूँ
फर्श बोला अब हूँ मैं बड़ा, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। আপনারা কি বুঝতে পারছেন আমি যেটা বলছি? প্রথমে তো বাংলা বলে দিলাম, তারপর আবার উর্দুতে আমি বললাম। আকাশ জমিনের মধ্যে তর্ক হচ্ছে, আমি বড় না তুই বড়। বাবাজি আমার তখন জমিন বলল, হ্যাঁ এখন আমি বড়। কেন? আমার মধ্যে নবী আগমন করেছেন। फर्श बोला अब हूँ मैं बड़ा, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। सुबहानाल्लाह बोले। नबी যখন কাবার নিকটে যেতেন তো কাবার বুতগুলো পর্যন্ত সেজদায় ঝুঁকে যেত। সুবহানাল্লাহ। থর থরা কি কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, थर थरा के कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कहे कि सजदे में गिरा, बूत ये कह के सजदे में गिरा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। थर थरा माने कांपते कांपते एकदम कांपने लगा, एकदम कांपते লেগেছে। চিক উঠি পূজারি क्या हुआ, আর যে পূজা করছিল কাবাতে সে একবার লাফ মেরে, এই কি হলো রে? তো বুত कह के সেজদে মে গিরে, তখন মাটির মূর্তিগুলো এটাই বলে কদমে সেজদায় পড়ে গেছে। কি বলেছে? आ गए हुजूर आ गए हुजूर। একটু আমার সঙ্গে বলুন, आ गए हुजूर आ गए हुजूर। হচ্ছে না? বুঝতে পারছেন? आ गए বাংলা হলো এসে গেছেন হুজুর, এসে গেছেন। জোরে বলুন। এটাই বাংলা, এটাই উর্দু হচ্ছে आ गए हुजूर गए। जोरे कौन सुबहानल्लाह। आरो जोरे बोले। मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो। माबून ভালো করে শোনেন, হাদিসে পাওয়া যায় মহিলা জন্ম নিলে, মেয়ে জন্ম নিলে তাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো। সেই সময় জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো বাবা। তাই বলছে মারি যা চুকি হো বেটিও, আব আকার ফখর সে জিও। আর এখন দুনিয়ায় তোমরা এসে ফখর করে জীবন যাপন করো। কেন কেন? কাট চুকা হে পঞ্জায়ে জাফা, সব ধ্বংস হয়ে গেছে যত বাতিলদের বাতিলিয়াত। কেন? आ गए हुजूर। জোরে বলুন, आ गए। ঠিক এটা উর্দু হচ্ছে, আমার সঙ্গে একটু বলবেন তাহলে একটু ভালো লাগে, এই আর কিছু নয়। জোরে কোন সুবহানাল্লাহ। উর্দু আবার বলছে ওইটাই, ওই মেয়েগুলোকে মারা হয়েছে। মারি যা চুকি है बेटियों, अब आकर फखर से जियो। कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर। आरो जोरे आ गए हुजूर आ, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। जोरे कौन सुबहानल्लाह। आरो जोरे बोलुन सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालात। কথা কি বুঝেছেন আব্বাজি আমার? আমাদের নবী এসেছেন তো দুনিয়া বাতিল ধ্বংস, হক এসে গেছে, মানুষ আল্লাহর পথ পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর প্রেম দরকার না?
আব্বাজি আমার কিতাবের মধ্যে আসতেছে বাবা জিহাদের ময়দানে যেতে হবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করে গেছেন। একজন মহিলা তার বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা 7 থেকে 8 বছরের বয়স, খেলতে গেছে। খেলে যখন ছেলে বাড়িতে এসেছে সঙ্গে সঙ্গে আপনার কিনা মা জননী বাচ্চাটাকে ডাকে, বাবুরে তোমার আব্বা জান কত বছরে শহীদ হয়ে গেছেন বাবা। আমার কান্নার কারণ হলো এটা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান হয়ে গেছে জিহাদের ময়দানে যেতে হবে। আমাদের মায়েরা কি বলে, বাচ্চা যাতে বেঁচে থাকবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মৌলবি, হাফেজ, কারি, মুফতি হবে। আর এ মা কি বলছে, বাবারে জিহাদের মাঠে যেতে হবে। তোমার আব্বা যদি থাকতো, আমার যদি কোনো বড় বেটা থাকতো, আমি পাঠিয়ে দিতাম রাসূলের প্রেমে যাইয়া জীবন শহীদ করে দিত। ওরে বাবা, আমি মা কাঁদি একটি মাত্র বেদনা, আমি শহীদের স্ত্রী তো হতে পেরেছি কিন্তু শহীদের মা হতে পারিনি। পারবে বাবা তুমি? আমি মায়ের আশাটা পূর্ণ করতে। বাবা মা ডাক দিয়া কয়, মা জননী আপনি কাঁদবেন না মা, চোখের পানি ফেলাবেন না জননী, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন জিহাদের ময়দানে যাইয়া আমি যেন আপনার মনের বাসনা পূর্ণ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালা, পৃথিবীর জমিনে জানি না কার জীবনের শেষ জলসা হয়। আমরা অন্য কোন পক্ষে যাব না, রাসূলের পক্ষে যাব। আমরা অন্য কোন পক্ষে যাব না, ওলি আল্লাহর পক্ষে থাকব। দুনিয়ার মানুষ পৃথিবীর মাটিতে যারা আমার রাসূলকে প্রেম করেছে, ইহ জগতে লাভ, পর জগত লাভবান হয়েছে। জাহান্নামী জান্নাতি আমার রাসূলের ওসিলায় হয়েছে, আদনা আলা আমার রাসূলের ওসিলায় হয়েছে। মা কাঁদে, চোখের পানিটা মুছাইয়া দেয় বেটাতে, দিয়া বলেন জননী বলবো না কোথায় যেতে হবে মা, আমি আপনার সঙ্গে যাব। মা জননী বেটাকে সুন্দর করে গোসল করাইয়া দেয়, ভালো একটা জামা পরাইয়া সুন্দর করে বেটাকে দেখে, ডাইনে চুমা দেয়, বামে চুমা দেয়, আর বুকে চেপে ধরে, বাবারে আয় জনমের মতো বুকে লেগে যা, বাবা বুকে লেগে যা, আমি মা তোকে পেটে ধারণ করে লালন পালন করেছি, স্তনের দুধ খাইয়া তিল তিল করে তোরে বড় করেছি রে বাবা, আর আমার বুকে লাগ, আর হয়তো দেখা হবে না দুনিয়ায়, হয়তো আর দেখা হবে না, হাসরের মাঠে আমি মা তোর সঙ্গে দেখা হবে। বেটাটারি জনমের মতো মা বুকে লাগাইয়া টুক 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 করে আমার রাসূলের পাকের দরবারে নিয়ে পৌঁছে গেছেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এখন যখন নিয়ে গেলেন বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা আপনার কিনা সব সাজগোজ করছে, তৈরি হচ্ছেন জিহাদে যাবেন বলে। মা টুক টুক করে যাইয়া হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল বলে আমি বাচ্চাটারে এনেছি, আমার বাচ্চাটাকে জিহাদের মাঠে নিয়ে গেলে আমি মা বড় খুশি হইতাম। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা জননী আমরা তো কিছু বলতে পারবো না, কারণ নবী হলেন শরীয়তের মালিক। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দেন তাহলে নিয়ে যাওয়া যাবে মা, নইলে তো নিয়ে যেতে পারবো না। ওগো বেলাল একটু আমার দরদি নবীজিকে বলেন না, আমি মা বড় আশা করে এসেছি আমার বাচ্চাটাকে যেন রাসূলুল্লাহ জিহাদের মাঠে লইয়া যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা গো আপনার বাচ্চাটা ছোট বাচ্চা, এই বাচ্চাটার তত্ত্বাবধান করতে গেলে দেখা যাবে দুশমনদের সঙ্গে যখন লড়াই হবে তুমুল বেগে, ওই সময় হয়তো আপনার বাচ্চাটা আপনার কিনা বাঁচাতে পারবো না মোরা, আপনার বাচ্চা হয়তো শহীদ বরণ করবে। মা ডাক দিয়া বলে, আই
হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাচ্চা বাঁচানোর চিন্তা করছেন আপনি। আমি মা তো আমি বাচ্চা বাঁচানোর জন্য আনিনি, আমি তো আমার বাচ্চাটাকে আমার রাসূলের কদমে কাটানোর জন্য এনেছি। এ কেমন মা, আর আমাদের ঘরের কেমন মা একবার ভেবে দেখেন না জননী। পৃথিবীর জমিনে আমার রাসূলের প্রেম যার অন্তরে গেঁথে গেছে, এই জন্যই তো রাসূল আমার বলেছেন মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, বাপ মায়ের থেকে বেশি সন্তানাদির থেকে বেশি আমার নবীকে যারা সন্তানের থেকে বেশি প্রেম করেছে বাবা, তারাই লাভবান হয়েছে। সঙ্গে সঙ্গে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন জননী গো, কাটানোর জন্য নিয়ে এসেছে। আমি বলতে চাই এতটুকু কথা, যখন দুশমনেরা জিহাদ চলবে, ওই জিহাদের মাঠে দুশমনদের সঙ্গে রাসূল পাকের ওয়াফাদারদের সাথে যখন তুমুল বেগে যুদ্ধ চলবে, ওই জিহাদের ময়দানে আয় বেলাল আমার বেটাটাকে যেন নিয়ে যাওয়া হয়। আমি মায়ের একটি মাত্র আশা, যখন যুদ্ধ চলবে কোন দুশমনের নবী যখন তীর চালাবে, যখন তীর মারবে, ওই তীরটা যেন আমার বেটার গায়ে লাগে, আমার বেটার গায়ে লাগে। আয় বেলাল আমার বাচ্চাটাকে নিয়ে যাবে, আর যখন ওরা তীর মারবে রাসূলের দিকে, আমার বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবে, যেন আমার বেটার গলা দিয়ে তীর চলে যায়, আমার বেটা যেন শহীদ হয়ে যায়। আমি মায়ের বড় আশা, আমি শহীদের স্ত্রী হতে পেরেছি কিন্তু শহীদের মা হতে পারিনি। ওগো বেলাল জেনে রাখো, আমার বেটা কুরবানি হলো আমি মা কোনো দুঃখ পাবো না, আনন্দিত হব। কিন্তু যদি আমার রাসূলের গায়ে কোনো রকম ভাবে আঘাত হয়, আমি মা সইতে পারবো না। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। আমাদের ঘরে এরম মা আছে, শুধু তো নবীওয়ালা 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 বলে, আসলে কিছুই নাই। ও বাবা, ওই রাসূলের প্রেম অর্থের থেকে বেশি করতে হবে, দরকার আছে না? এজন্য আপনাদের আমি অনুরোধ করব বাবা, এ জালসায় আপনারা দেন, জালসা দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটা ভালো কাজে ব্যবহার করা হয়। এজন্য যদি কেউ কিছু দেন মহব্বতে, অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীর প্রেম থাকবে আমাদের অন্তরে। আর প্রেমিক যারা হয় তাদের ব্যবহারে কিছু নমুনা পাওয়া যায়, যায় না বাবা? এর জন্য আপনারা কে আছেন যে আগামী বছর জালসার জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক দিতে পারে, দিতে পারেন? ওই গজল আমি 500 টাকা দিলাম, আপনারা যে যা পারেন দিতে পারেন, আবার বাকি তো লিখাতে পারেন। কথা বুঝেন? একটা গজল রিকোয়েস্ট বলবো আমি, বেলালি গজল। টাকা না দিলে কি করে হবে? আপনারা প্রেম করেন তো নবীকে, প্রেম করেন না? আমার কথা কি রাগ করেছেন বাবা? আমি হয়তো আপনাদের ভালো করে বুঝাতে পারিনি, তবে যদি কিছু ভুল বলে থাকি সঠিক করে নেওয়ার চেষ্টা করেন, কারণ যে কথা বলে তার ভুল হয় বাবা, হয় না বাবা? তা আমি এত সময় বকতেছি, তা আমার তো ভুল হতেই পারে নাকি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাতের বেলায় যখন শোবেন বাবা, উযু করবেন। কি করবেন? উযু। বিনা উযুতে যেন শোবেন না, উযু করবেন। উযু করার পর এই যে দুটো হাত আছে, এই দুই হাতে 3টি সূরা পড়ে ফু দিবেন। ও 3টি সূরার নাম শুনতে গেলে টাকা লাগবে। এমন একটা ফজিলত হবে, যদি ওই রাতে আপনি মারা যান তো শহীদের দরজা পাবেন, জোরে বলেন।
তাহলে আমরা তো সবাই চাই যে শহীদের মরণ হোক, তাই শহীদের দরজা পাওয়া যাবে এমন একটা আমল আছে। ওই সূরা 3টি আমার রাসূল পড়তে বলেছেন, আমি আপনাদের বলবো। তবে এই জালসায় যাতে আরো কিছু হয়, এমন কেউ আছেন দিতে পারেন, তাড়াতাড়ি বলতে হবে, জলদি জলদি। মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে, কেউ স্ত্রীর নামে, কেউ স্বামীর নামে দিতে পারেন। আমার মায়েরাও পর্দার মধ্যে আছেন, অনেক বোনেরা আছেন। এই গ্রামে আমার এক জামাইয়ের বাড়ি, বুঝতেছেন, এক জামাইয়ের বাড়ি, মানে কি আর বলবো, আমার দাদা মরহুম রমজান আলী সাহেব তার মেয়ে দেওয়া আছে, বুঝেছেন। এই কমিটির ছেলেটা বসিয়ে নাই টুমাটা দে, এ আবার ভাই হচ্ছে ফুফাতো, কিছু করার নাই। আবার জালসা মানে আমার জামাই পেরাই যায় আর আমাকে কি বলে, আমাকে গ্রামে একটা দাওয়াতটা নিলে হয়তো, নিলে হয়তো। আমি তো বাবা, জামাইয়ের কথা তো ফেলা যায় না, জামাই বলি কথা, একটু আগাম না বললে আমার একটা উসুল, আমি দাওয়াত নিয়ে কেটে আবার অন্য জায়গায় যেতে পারি। আর বেশি 2-4টে জালসা করারও আমার ক্ষমতা নেই, জানেন তো আমি কেমন চেঁচাচ্ছি, বুঝতেই পারছেন। আর আমি একটু অপারেশন করা মানুষ, অসুস্থ মানুষ, তাই বলে একটু আগাম বললে আমার ভালো হয়, আমি জানাত নিতে পারি। তা যাক, আল্লাহ পাক ওনার অনেক সাধনা, অনেক চেষ্টা, আমাদের মুস্তাফিজুর রহমান এবং কমিটির ছেলেদের সাথে সুন্নি জাগরণ কাফেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে যে কোনো উপায় আল্লাহ পাক আনিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি হতে পারেননি মনে হয়, আপনাদের আওয়াজে মনে দুঃখ রয়েছে, মিষ্টি মিষ্টি দুঃখ আছে। খুশি না বেজার? কই টাকা কই? আমার যে সংগঠন, এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। কি সংগঠন বললাম? সুন্নি জাগরণ কাফেলা। এর একটা গজলও আছে, বলবো নি? সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। এই সংগঠন কিসে চলবে? হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। জোরে বলুন। শরীয়তের দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বুঝতে পেরেছেন? তাই বলা আছে, দেখেন, এ নয় যে আমার হুজুরের নীতিতে চলবে, এটা নয়, কোরআন হাদিসের নীতিতে চলবে। জোরে কোন? আর ওই কোরআন হাদিসকে মেনে, ওই নীতি মেনে আমাদের হুজুররা আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলেন, খেয়াল করেন। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ঈমানকে বাঁচাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন এ হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। এর অনেকটা কলি আছে, আমি আর বলছি না, আমার ভাইজান তোমার পরে বলবেন। কে পয়সা না দিলে কি করো বলেন? আমি বলতে আপনার যেটা বলার দায়িত্ব বলবেন, বাকি আল্লাহর মর্জি যতটা হয় না না হবে তাতে কি নাম বাবু? হ্যাঁ, রোহিত। আর একটা কোনো ভালো নাম আছে?
এর নাম মোটামুটি মোহাম্মদ রোহিত নামে একটি ছেলে 50 টাকা এসে দিয়ে গেল। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী। অনেকে আমি এই তাকবীর দেই তো বলে ও শিয়ারা দেয়, নাউজুবিল্লাহ। আমরা কি শিয়া? কথা বল, আমরা সুন্নি, আমরা শিয়া হতে যাব কেন? নারায়ে হায়দারি মানে ইয়া আলী, আলীর নাম উচ্চ হোক। কেন? আমার নবী পাকের চাচাতো ভাই হলো আলী। জোরে বলে, খেয়াল করবেন ভালো করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়াতের সরদার। বেলায়াতে ওলি হয়, বুঝবেন কথাগুলো, ভুল বুঝাবে অনেক মৌলবীরা আপনাকে। আর আমি বলি হয় আমাকে বুঝিয়ে দাও, নইলে বুঝে নাও। যদি হাদিস কোরআনে না থাকে মানবো না, যদি থাকে তো গ্রহণ করো। দুনিয়াতে আমরা যে ওলি ওলি বলছি, কেউ দাদা হুজুর, কেউ বসিরহাট হুজুর, কেউ আপনার ওই রায়কোলা, এমন কি আপনার দেখা আব্দুল আজিজ হুজুর, এমন কি কেউ হাওড়াতে আছে, আজমিরে আছে, পাঞ্জাবে আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, বাবাজি আমার বাগদাদে আছে। যত হুজুর বলেন, আল্লাহর ওলিগণ বলেন, সমস্ত ওলিদের ওলিয়াত বেলায়াতের মাধ্যমে। তাই আমি আগেই বলেছি, নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি। বেলায়াতে ওলি, এই বেলায়াতে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যা ছিল বাবু একে এসে 5টি টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কথাটা পূর্ণ করি, নইলে অনেকে ভুল বুঝবেন। তাহলে বেলায়াতে ওলি হয়, আর সমস্ত ওলিদের বেলায়াত শুরু হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। জোরে বলেন, কারণ রাসূল আমার বলেছেন নিজে হাদিস শরীফে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। রাসূলুল্লাহ এও বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। আলী থেকে বেলায়াত। জোরে বলেন। যদি বলেন হুজুর কিরকম, তার হিসাব কই? এবার আমি আপনাকে ওইটা বুঝাতে গেলে দলিল দিতে হবে, নইলে আপনি বুঝবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার। আমাদের ইমাম কিন্তু 12টা ইমাম। আমাদের ইমাম কটা? কটা ইমাম আমাদের? ইসলামের ইমাম, ইসলামকে সঠিক বোঝার জন্য ইমাম হলো 12 জন। কতজন? 12 জন। এটা ভালো করে বুঝবেন। 12টা ইমাম আগে জেনে নেন। বলবো আমি, এটা বলবো নাকি? 12টা ইমাম কে কে আপনার জানা দরকার আছে। এই জিনিসগুলো না জানলে এটা হলো গোড়া। গোড়া ধরে চলতে হবে, আগায় এসে হো হো করলে হবে না, গোড়া ধরে চলে। এই যে ওলিয়া আমরা পেয়েছি, এই অবদান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে। বাবাজি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 2 নম্বরে ইমাম হযরতে ইমামে হাসান পাক। জোরে বলেন। আমিরে মুআবিয়ার দিকে গেলে রাজতন্ত্র হবে, হাসান পাকের দিকে এলে বেলায়াত পাবে। জোরে বলেন, খেয়াল করেন। 1 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেটা জয়নুল আবেদিন। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম মোহাম্মদ তাকি, 10 নাম্বার ইমাম আলী নাকি, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি, যিনি এখনো আসেননি, আসবেন। জোরে বলেন। এবার আপনি হয়তো বলেন হুজুর ইমাম, তাহলে আমাদের ইমামে আজম কই? আমরা যে ইমামে আজমের লোক বলি, উনি হলেন মুযহাবের ইমাম। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না আলেম সমাজ। এই সাধারণ মানুষেরা বোঝে না, আমরা আপনাদেরকে সাধারণ হক কথাগুলো বুঝাইনি। ইমামে আজম হলেন মুযহাবের ইমাম।
ঠিক এরকম আপনাদের মসজিদের ইমাম আছে, এর মসজিদের ইমাম, এই ইমাম তখনই ইমাম হবার উপযুক্ত যদি এই 12 ইমামকে মানে, আর যদি না মানে নামাজ পড়া হারাম। আমি বলিনি, ইসলাম বলছে। ইসলাম আমার বাপের দেওয়া সম্পদ নয়, আল্লাহর দেওয়া সম্পদ। নবীদের মাধ্যমে প্রচার হয়েছে, ভারতবর্ষে নবীওয়ালা ওলিদের দ্বারাই প্রচার হয়েছে, ঠিক না বল? এই 12 ইমামকে মানতে হবে আগে, তারপরে আমাদের মযহাবের ইমামে আজম। আচ্ছা, মযহাবের ইমামে আজম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? অনেকে দেখবেন ইমামে আজমকে মানে না, কিন্তু ইমাম বুখারীকে মানে। কেউ আছে মযহাবের ইমাম, কেউ আছে হাদিসের ইমাম, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি আছে না, এনারা হলেন হাদিসের ইমাম। আর মযহাবের ইমাম 4, ইমাম আজম আবু হানিফা, ওনার নাম নোমান ইবনে সাবিত, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 মযহাবের মধ্যে আমরা যে মযহাব মানি, ওই মযহাবের নাম কি? হানাফি মযহাব। কি মযহাব? হানাফি মযহাব। এই হানাফি মযহাবে আমরা আসি। তো ইমামে আজম আমরা এই জন্য চিনি, জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার আর ইমাম জাফর সাদিক, এই রাদিয়াল্লাহু তাআলা আনহুম 2 জনার খেদমত করেছেন 2 বছর, যার কারণে ইমামে আজম শ্রেষ্ঠ ইমাম হয়েছে। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করি ওলামায়ে কেরামকে, যদি তুমি আমার কথা কাটতে পারো ময়দানে বসো, দেখি তুমি কতটা ইলমে হাসিল করেছো। সমাজকে যেমন পাচ্ছ তেমন করে তোমরা ব্যবহার করছো, ভালো করে বোঝেন। ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের জন্ম 80 হিজরিতে। অনেকে বলে আমরা ইমাম আজম মানবো না, মযহাব মানবো না। কি মানবা? তাতে আমরা বুখারী মানবো। বুখারী, তাহলে ইমাম বুখারীর জন্ম কবে? 194 হিজরিতে। ইমাম বুখারীর জন্ম কত সালে, কত হিজরিতে বললাম? 194 হিজরি। আর ইমাম আজমের জন্ম কত হিজরি বললাম? 80 হিজরি। কত দিনের ব্যবধান? ওরা ইমাম বুখারীকে মানে, কিন্তু ইমাম আজম মানে না। আরে বাবা, তুমি হাদিস মানবা তো বুখারী মানবা কেন? ইমামে আজম 7 জন সাহাবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। জোরে বলে কয়জন? কয়জন? 7 জন। আর ইমাম বুখারী একজনকেও দেখেননি। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি, হে যুবক আলেম সমাজ, তুমি পড়াশোনা করবা না, শোনা ওয়াজ করবা, তো সমাজ তো পথ পাবি না। পড়ে শোনা ওয়াজ কর। শুনে রাখেন, এখন এই ইমামে আজম আবু হানিফা হুজুরকে মানছে না, ইমাম বুখারীকে মানছে। কেন মানছো? তুমি হাদিস মানবা তো বুখারী মানবা কেন? তাই হাদিস মানার জন্যই তো বুখারীকে মানছি। আমরাও তো ইসলাম মযহাবকে মানার জন্য তো ইমামে আজমকে মানছি। কারণ কোরআন মাজিদের আয়াত আমরা বুঝি না, এই আয়াত থেকে কটি মশলা বেরিয়েছে, এই আয়াত থেকে কটি কিভাবে কি হয়েছে, এই হাদিস থেকে কি হয়েছে, এগুলো বুঝেছেন ইমামগণ। আর তারা পরিষ্কার করে দিয়েছেন হাদিস কোরআন মানার জন্যই ইমামকে মেনেছি। জোরে বলে কথা বুঝেছেন? কিন্তু ওরা হাদিস মানে না। বাবা আমার ইমাম আজম মানে না, কিন্তু ইমাম বুখারী মানে, আলবানীকে মানে। ওরা আলবানীকে অনুসরণ করে আর ইমাম আজমের অনুসরণ করে। আমি বুঝাতে চাচ্ছি এটা হক, এটাই পৃথিবীর জমিনে যাদের এই নীতিতে এসেছে। মসজিদের ইমাম আপনাদের বাদপুকুর মসজিদের ইমাম, আবার আছে আপনাদের দেখেন বসিরহাট দরবারের ইমাম, ফুরফুরা দরবারের ইমাম, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, এইভাবে আছে পাঞ্জাব শরীফের ইমাম, ওই ওয়াহাদ দরবারের ইমাম, মক্কা মদিনার ইমাম, কেউ আছে হাদিসের ইমাম, আছে না? তাহলে বোঝা গেল ইমাম তখনই ইমাম হবে যখন ওই নীতিতে চলবে। জোরে বলেন।
তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত। হাসান পাক হলো হুসাইন পাকের পীর, আর হাসান পাকের পীর আলী পাক, আর আলী পাকের পীর নবী পাক। জোরে বলেন, এগুলো বুঝতে হবে। বাবা ইমাম জাফর সাদিক আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতের ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একদম ইমাম জাফর সাদিকের কাছে সালমান ফারসি হয়ে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তরিকা। এই যে 12 ইমামের কথা বললাম না, যত তরিকা আছে, যে তরিকা প্রত্যেক তরিকত ইমামকে অনুসরণ করে তারপরে তরিকত পেয়েছে। জোরে বলে, নইলে ওই তরিকত বাতিল, যারা এটা মানে না। এই যে 12 ইমামের কথা বললাম, তো বাবা একটু টাকা হয় না? বলে হুজুর দিলীপ পাত্তা আপনি নেমে যাবেন না, দিল্লি আমু এমনি সালাম পড়ি কি আমকে বলতেই হবে। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबार मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो, নবী পাকের দরবারের নিকটতম আমায় দাও, তুমি সারা দুনিয়া নিয়ে নাও, শুধু মদিনা আমায় দাও। জোরে কর। যারা নবী প্রেমিক তারা নবী নবী করে, মদিনা পেলাম তো সব পেয়ে গেলাম। আরো জোরে, কারণ নবী পেলেই তো আল্লাহ পাওয়া যায়। জোরে কর। এই জন্য বলা হয় দরবারে মোহাম্মদ কা করিনা হাম দে দো, করিনা হাম দে দো। দরবারে মোহাম্মদ কা করিনা হাম দে দো, তুম সারা জাহাं ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो। जोरे একটু জোরে। আমি বললাম না এত নরমাল কেন শ্রোতা? तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे बोलो। এর বাংলা মানে কি? तुम ले लो जूही चंपा गोलाप, जूही फूल, चंपा फूल, चामेली फूल, गोलाप फूल, बेल फूल, रजनीगंधा फूल, गेंदा फूल আছে না, আবার আছে শিমুল ফুল, আছে না নাই? বলছে তুমি লে নাও সমস্ত ফুল, সমস্ত সুগন্ধ তুমি নাও, শুধু নবী পাকের ঘাম মোবারক 2 ফোঁটা আমাকে দাও। জোরে বলে। এটাই উর্দু হচ্ছে। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गोलाप और चमेली। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली। दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। শুধু 2 ফোঁটা আমার নবী পাকের ঘাম মোবারক আমায় দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, আমার বাড়িতে মানুষরা এসে বোতল রাখতো, পাত্র রেখে যেত। আমি বলতাম, বোনেরা, ভাইরা, বাবারা কেন এনেছেন পাত্র? বলে আমাদের দয়াল নবী যখন আরাম করবেন, তার দেহ মোবারকা থেকে যে ঘাম মোবারক বার হবে, আমাদের পাত্র একটু ভরে দেবে, আমরা বাড়িতে সেটা সুগন্ধ স্বরূপ ব্যবহার করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেন্ট ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, আতর ব্যবহার করি, আর মদিনার মানুষেরা আমার নবী পাকের ঘাম মোবারক ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। তাই এই বেলায়াতের সরদার হযরত আলী, নারায়ে হায়দারি।
এবার হবে নারায়ে বেলায়াত, বলবেন ইয়া ওলি আল্লাহ, তার মানে আপনার পীর আমার পীর, দুনিয়ার যত পীর সবকে ডাকা হয়ে গেল। উত্তর হবে ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়াত, সমস্ত ওলিকে ডাকা হয়ে গেল। কারণ দুনিয়াতে নবুয়াতের পরে ওলিদের দ্বারায় আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, ঠিক না? ও বলা যাবে না এখন তোমরা শুধু গজলে 50 টাকা দিয়েছে রে দোয়ান, এই গ্রামে নানার বাড়ি আর আমি এ ভাই হয় আমার চাচা, তো কিরকম ভাবে আমি বলি এদের এই যে মসজিদের বাড়ি সেই বরুণহাট, মধ্য বরুণহাট, আর 17-18 বছর আমি আসি, ওরাও ছাড়ে না আর আমি ঠিক মতো যেতেও পারি না। ইমাম হই, মাঝে মাঝে যাই, আগে ডিউটি ভালো করতে পারতাম আর এখন পাচ্ছি না বাবা, সময় পাইনি। কিন্তু ওরা যাই বলে মানুষ আপনি যখন পারবেন আসবেন, আপনাকে আমরা ছাড়বো না। সেই মসজিদের ওখানেই বাড়ি বরুণহাট, এখানে মেয়ের বাড়ি। কিছুদিন হলো নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানেন না? আপনাদের গ্রামেই তো না কে মারা গেছে? জি মরহুম আমজাদ মল্লিক বাবা, ওই যাই হোক বাবা, আমি এসেছি এখানে, আরো অনেক আত্মীয় স্বজন থাকবেন, হয়তো আমি অনেককে চিনি না, তা আপনারা রাগ করছেন আমার প্রতি? বাবা একটু আমরা সালাত ও সালাম করব, 11টা বাজে যাচ্ছে। তারপরে যদি মনে করেন 2-1টা কিছু দিব, 2-5 টাকা দিব, 10 টাকা, 1000 টাকা, 1200, 2000 দিব, দিবে না। যদি মনে করেন দোয়া করে চলে যাব। আমার পরে পরে সাইফুদ্দিন ভাই আছে, ওয়াজ নসিহত করবে। একটু সালাম ইয়া নবী, একটু কাছে আসুন বাবা। মোহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি গো ও গো নবীজি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তুমি যে আসো মদিনায়, অভাগা মোরা আসি এ বাংলায়, ডেকে নাও তোমার রওজায়, দিব সালাম তোমার রওজায় ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা। দরদি গো গো উম্মতের দরদি নবীজি আমার, মিলাদে মনে শান্তি পাই, এই ওসিলায় আপনার দিদার চাই, মনে চাই বারবার রওজায় যাই, কদমে দিয়ে মোদের ঠাই
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনা পানে चाहिया कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया আমরা দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ গুনাহগার উম্মতি বলে দিও না দূরে ঠেলে কোন পথে যাব মোরা চলে দিবেন ঠাই দামানের তলে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু বাবা 1 মিনিটের মধ্যে দোয়া হবে কারণ এমনি 8:30 10:30 টাইম 11টা বাজে 2.5 ঘন্টা এমনি আধা ঘন্টা টাইম ওয়াক্তা টাইম খাই না হয় পরে দিবেন না না আপনি একটুখানি দেখেন ওরা না দিলে কি কর যদি দেন তাড়াতাড়ি আব্বা আমার যে যা 10 20 50 এই তিনটে সূরার কথা বলেছিলাম বলবো না দিলে বলবো না 150 টাকা স্টেশন গফফার ভাই আব্দুল গফফার সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্দুল গফফার ভাই জিন্দাবাদ 500 টাকা মাশাআল্লাহ 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 খুশি না বাজার আব্দুল গফফার সাহেব 500 আর একজন হয় কোথায় বাড়ি আগিপুর আকিপুরের মানুষ হ্যাঁ আকিপুর মাশাআল্লাহ 10 টাকা মাশাআল্লাহ কি নাম বাবু আচ্ছা মাশাআল্লাহ আর কই একটু তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি বলেন শেষে আমি নাম তিনটে বলবো আর যদি না দেন তা বলবই না কি নাম বাবজি ওই কই হাবিবার শেখ কত কত 500 তো সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ এবার একটু দেখবো উঠো এটা না তো হাবিবার শেখ নারায়ে তাকবীর 500 টাকা মাশাআল্লাহ দেখেন আপনাদের ইমাম তো সব করছেন ইমাম মানে নেতা তাহলে ইমামও চাচ্ছে আর আপনারা দিয়ে আমার প্রতি নেই ভালোবাসা নেই কিছু ইমামের পরবর্তীতে আমারই তো যেতে হবে সুবহানাল্লাহ কি নাম বাবু হ্যাঁ মিনাজ 50 টাকা আল্লাহ কবুল করেন 2000 কে শান্টু কই হ্যাঁ হাত দুটো করো তারপর এখানে লেখা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুস্তাকিন ওরফে শান্টু বাপের নাম লিখতে হবে না নারায়ে তাকবীর সোহানদার সোহান রাজ 100 টাকা নারী তাকবীর আর জোরে নারী তাকবীর নারী রিসালাত নারী রিসালাত নারী তাকবীর দেখতে পাচ্ছেন না সব দেখতে পাচ্ছি আমার খরিদ্দার আসবে সবাই ঝামেলা হচ্ছে ও খরিদ্দার আসবে দরকার তো খরিদ্দারের নাম নেই গজল ওরম ভাবে হয় ওইভাবে হয় 50 টাকার গজল তো আদানের গজল যেটা সব থেকে বেশি কষ্ট আচ্ছা নগদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
আপনি আওয়াজের জন্য কেন হলো? ভাত খাইনি না? হুজুর 11টা বাজে বুঝলেন, একটার ভিতরে দোয়া কেন হয় বুঝলেন? আপনি একটু বলে গে যদি 2-5 টাকা দেয় একটু বলেন। না না, আমার তো টাইম এইভাবে করা না। কই দেখতে পাচ্ছি না আমি। নাসির নারায়ে তাকবীর, নাসির মন্ডল জিন্দাবাদ। 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আর কে দেবেন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ইমাম সাহেব চাচাচ্ছেন, আমিও চাচাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমি ওইটা বলে ছোট করে একটু দোয়া করে দেব। তাড়াতাড়ি বলেন বাবারা, মায়ের নামে বাপের নামে আজকের দান তো কবুল যদি আল্লাহ করে নেন তো বড় পাপ। কিছু নিয়ে যায়নি বাবা তারা, যাদের মা নেই আব্বা নেই, আর এসে বলবে না যে বাবা 100 টাকা দে রে বাবা, একটা লুঙ্গি কিনবো, গেঞ্জি কিনবো। তাদের নামে দেন, আল্লাহ জান্নাতি রুজি তাদের কবরে দেবে বাবা। আছেন আব্বা মা দাদা দাদি নানা নানির নাম দেন। আর নেই কেউ বাবারা? বলবেন না, দেবেন না। আমার কাছে না দেন, সাইফুদ্দিন মাওলানা সাহেবের কাছে দিবেন। ভাইজান আসছেন ইনশাআল্লাহ। গজল জানি না, বাস আধা ঘন্টা পার হয়ে গেছে আর নয়। আমি এইটাই বলবো, যেটাই ফরমাইশ এসেছে আমি একটি কলি বলে 3টে নাম বলে দোয়া করব, কারণ এইভাবে সম্ভব না। বাবাজি আবার এসো নাম তৌফিক ছোট মুলশে, মাশাআল্লাহ। ছোট্ট ছেলে 10টি টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ। মানুষের মতো মানুষ বানিয়ে দেন, বলি আমিন। আবার এসো গো ও প্রেমী, ওই 3টে নাম, 3টি সূরার কথা বলেছিলাম তো। উযু বানাবেন, উযু বানিয়ে 3টি সূরা পড়বেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা পড়ে হাতে ফু দিবেন। ফু দিয়ে সমস্ত দেহে হাত যতদূর যায় সমস্ত অঙ্গে বুলিয়ে নেবেন। যদি ওই রাতে মৃত্যুবরণ করেন শহীদের দরজা পাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول